হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার 2025 সালের লাইফ সায়েন্সের পেজ 222-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো করে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমি এবিটিএ টেস্ট পেপারের বাকি পেজের ভিডিওগুলো করে দিয়েছি, তো তোমরা সেগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নেবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই ভিডিওগুলো সবার প্রথম চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ একের এক আছে, নিচের কোন হরমোনটি অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে। তো এই প্রশ্নটা বারবার দিচ্ছে যে অগ্রস্থ প্রকটতার জন্য সাহায্য করে কোন হরমোন, সেটা হচ্ছে অক্সিন হরমোন। অক্সিন হচ্ছে অগ্রস্থ প্রকটতার জন্য সাহায্য করে। একের দুই বলছে সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে এবং রাত্রিবেলা মুদে যায়, এটি এক প্রকার কি ফোটোন্যাস্টি। ফোটোন্যাস্টি হলে কি হয়, ফুলটা দিনের বেলায় ফোটে, আর মানে দুটো হয়, দিনের বেলায় ফোটে আর রাত্রিবেলায় হচ্ছে ফুলটা বুঝে যায়, এটা ফোটোন্যাস্টি বলা হয়। এবার মানবদেহে করোটি স্নায়ু হলো কত? করোটি স্নায়ু হচ্ছে 12 জোড়া। 12 জোড়া হচ্ছে করোটি স্নায়ু। তারপর একের চার বলছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হলো কি? টেলোফেজ দশায় হচ্ছে নিউক্লিয় পর্দার আবার আবির্ভাব ঘটে। এবারে পাঁচেরটা ডিএনএ অণুর গঠনগত একক কি? ডিএনএ অণুর গঠনগত একক হচ্ছে নিউক্লিওটাইড। একের ছয় বলছে মানবদেহের মাইটোসিস বিভাজন দ্বারা সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ তন্তু কুণ্ডলিকিত হয়ে গঠিত হয়ে থাকে? তো এটা হচ্ছে একটি। এরপর হচ্ছে কন্যা তখনই হিমোফিলিক হতে পারে তো যখন কি হবে? মা বাহক ও বাবা হিমোফিলিক। তা মা বাহক আর বাবা যদি হিমোফিলিক হয় তাহলে কিন্তু কন্যাটা হিমোফিলিক হয়ে যাবে। এরপরে একের আট বলছে হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হলো কি? ফ্যাক্টর 8। তারপর হচ্ছে নয়টা বলছে সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটি হলো কি? জিনোটাইপটি হলো হচ্ছে BBRR। এরপরে দেখো নেক্সট হচ্ছে একের 10 বলছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কি? সেটি ছিল হচ্ছে অক্সিন। এবার একের 10 বলছে ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষ হলো কি? ইওহিপ্পাস। এবার একের 12 বলছে প্রদত্ত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় তা শনাক্ত করো, তাহলে সেটা হচ্ছে কি? হাইপোথ্যালামাস। এবার একের 13 বলছে টেরর অফ বেঙ্গল নামে পরিচিত কোন উদ্ভিদ? সেটা হচ্ছে কচুরিপানা। এরপর একের 14 নাইট্রোজেন যুক্ত একটি গ্রিনহাউস গ্যাস হলো কি? এই NO2। এরপর 15টা বলছে সিওডি এক প্রকার পরিমাপক কি? জল দূষণ, সিওডি। তো হয়ে গেল এমসিকিউগুলো। এবার চলে যাবো দেখো শূন্যস্থানে 2-1 বলছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ বিঘ্ন হয়। তা আয়োডিনের অভাবে থাইরক্সিন, এটা আমরা সকলেই জানি। তো এটা বলছে ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়। তো মিওসিস কোষ বিভাজন কিন্তু হ্রাস বিভাজন বলা হয়। 3টা বলছে একই জিনের বিভিন্ন রূপকে বলা হচ্ছে অ্যালিন। 4টা হচ্ছে সমস্ত অঙ্ক ড্যাশ বিবর্তন নির্দেশিকা করে, এটা হচ্ছে অপসারী। একের 5 বলছে কর্পেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। এবারে 6টা দেখো পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়, এটা কি বলা হয়? এটা হলো অ্যাবডাক্টর। আগের পেজে উত্তরে লেখা ছিল অ্যাবডাক্টর। অ্যাবডাক্টর কি? পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায়, এটা আগেও ছিল, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবারে দেখো সত্য মিথ্যা। তো 7টা দেখো বলছে ADH হরমোন অগ্নাশয় থেকে খরিত হয়, তো এটা কিন্তু ফলস। এরপরে দেখো মস্তিষ্কের আবরণের নাম মেনিনজেস, এটা ট্রু। 9টা বলছে RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটাও ট্রু। এরপরে দেখো বলছে TOF গ্যামেট দ্বয়ের মিলনে হোমোজাইগাস অপত্য সৃষ্টি হয়, তো এটা ফলস। এরপরে শ্বাসমূল আম গাছে দেখা যায়, এটাও ফলস। এবার 12টা হচ্ছে ব্ল্যাক ফুট এক প্রকার বায়ুবাহিত রোগ, এটাও ফলস। তো হয়ে গেল ট্রু ফলসগুলো। এবার দেখো খস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে। তো প্রকরণ চলন কি? এফেরটা বনচারাল প্রকরণ চলন। এবার হচ্ছে মিউরিন যুক্ত ক্ষার হচ্ছে কি? আয়োডিন। তাই পিরামিডিন যুক্ত ক্ষার হচ্ছে কি? সাইটোনিন। আর সম্পূর্ণ প্রকটতা সেটা হচ্ছে সন্ধ্যা মালতী। আর বিভিন্ন প্রায় উদ্ভিদ জিয়েরটা রডোডেন্ডন, এটা ভালো করে পড়বে, বিভিন্ন প্রায় উদ্ভিদ। এরপরে জৈব বিবর্ধক কি? DDT। তো হয়ে গেল। এরপরে দেখো নেক্সট বিসদৃশ আছে 19-এরটা TSH, ACTH, GTH, CSF। তো CSFটা অবশ্যই বোঝা যাচ্ছে এগুলো সব হরমোন, এটা বারবার দিচ্ছে এই প্রশ্নটা, ইম্পর্টেন্ট প্রশ্ন।
তবে যে হল্যান্ডিক জিন কাকে বলে, তো হল্যান্ডিক অয় ক্রোমোজোমে অবস্থিত জিনকে কিন্তু হল্যান্ডিক জিন বলে। 21টাও দেখো বলছে প্রথম জোটটি, এটা দিচ্ছে বারবার যে পরাগরেণুর ক্রোমোজোম হচ্ছে 16, তা শস্য ক্রোমোজোম করো, শস্য ক্রোমোজোম হচ্ছে 48টা থাকে। এবারে 22টা দেখো একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ, বায়ুপরাগী হচ্ছে ধান গম, এগুলো হচ্ছে বায়ুপরাগী। 23টা হচ্ছে মেন্ডেলের দ্বিসংকরজনন পরীক্ষায় প্রাপ্ত জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ ছিল 9টা, 1:4:4:2:1:1:1 9 রকমের। তারপরে দেখো 24টা JFM এবং PBR এর পুরো নাম, JFM আগেও দেখেছি যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর হচ্ছে PBR কি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। 26টা দেখো, 26টা হচ্ছে কি কোনটা সম্পর্কে দেখতে হবে, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, এটা জল দূষণ, বারবার এই প্রশ্নটা দিচ্ছে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো হয়ে গেল তোমাদের পুরো এমসিকিউগুলো সলভ। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে রাখবে। আর তোমরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সেই ভিডিওগুলো সবার প্রথম চলে যাবে, তো তোমরা দেখতেও পারো ভিডিওগুলো। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।